স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব একটি অ্যাকশন প্যাকড অ্যানিমের সম্পর্কে, যেটি হচ্ছে কাইজু নং 8। এর প্রথম এপিসোডেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে দানবদের বিরুদ্ধে লড়াই করে এক সাধারণ মানুষ, যার ভাগ্যে লেখা ছিল অদ্ভুত এক পরিণতি। তো চলুন শুরু করে দিই। আমরা আজকে কাইজু নং 8-এর ফার্স্ট এপিসোডের এক্সপ্লেনেশন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই পুরো শহরে নর্মাল চলছিল, কিন্তু একসময় সেখানে একটা মনস্টার চলে আসে। এই মনস্টারগুলোকে কাইজু বলে। কাইজু অ্যাটাক হওয়ার পর শহরে সাইলেন্ট বেজে যায়, সবাইকে সেফ জোনে চলে যেতে বলা হয়। এরপর একটি ফোর্স এসে কাইজুটির উপরে গুলি চালাতে শুরু করে, বাট কাইজুটার কিছুই হয় না। এটা তখন নিউজে দেখানো হচ্ছিল। একসময় একজন বলে, কে জানি এবার কোন ডিভিশন আসবে এই কাইজুটাকে মারতে। সেখানে হেলিকপ্টারে করে একটি ফোর্স চলে আসে। আসলে গাইস, এই কাইজুগুলোকে মারার জন্য এই শহরে কিছু ফোর্স রয়েছে। এদের মধ্যে একজন রয়েছে এই ডিভিশন ফোর্স। তারা ছিল খুবই স্কিলফুল এবং তাদের কাছে ছিল ইউনিক বা উন্নত মানের অস্ত্রশস্ত্র। তাদের মধ্যে একজন কাইজুটার দিকে একটি মিসাইল ছুড়ল এবং কাইজুটাকে সেখানে ফেটে গিয়ে মারা যায়। এরপর দেখতে পাই সেখানে ক্লিনিং টিম চলে এসেছে জায়গাটা ক্লিন করার জন্য। সেখানে একটি ছেলেকে দেখানো হয়, যার নাম হলো কাফকা। সে বলছিল, কাইজুটা তো অনেক বড় এবং অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে, এখন তো দেখছি আমাকে ওভারটাইম করতে হবে। এরপর দেখতে পাই রিপোর্টাররা থার্ড ডিভিশনের ক্যাপ্টেন আশিরোকে থ্যাঙ্কস বলছে। পিছন থেকে কাফকা ভাবছে, থার্ড ডিভিশনের পর আমাদের কাজ শুরু হয়। আমরাও তো কাইজুদের সাথে লড়াই করছি, তাদের বডি পার্টস ক্লিন করছি, বাট কেউ আমাদের থ্যাঙ্কস বলে না, আমাদের ধন্যবাদ জানায় না। এরপর সে কাজ শুরু করে দেয়। কাজ করতে করতে তার কাছে একটি ড্রোন আসে স্যাম্পল নিতে। সে দেখে তার জন্য অন্য একটা সঙ্গী অন্য একটি অঙ্গকে উপরে তুলছে। কাফকা তাকে থামতে বলে, বাট তখন অনেক দেরি হয়ে যায়। অঙ্গটি ফেটে যায় এবং গরম গরম রক্ত তার সঙ্গীর পায়ের উপরে পড়ে যায় এবং জায়গাটা পুড়ে যায়। কাফকা তার উপরে মলম লাগাতে শুরু করে। কাফকা ভাবতে থাকে, যখনই থার্ড ডিভিশন আসে তখনই আমাদের কাজ করা অনেক কঠিন হয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে কোনগুলো বডি পার্ট আর কোনগুলো অন্যান্য অঙ্গ। এরপর এরপর রাতে কাফকা শুয়ে থাকে এবং কিছু একটা ভাবে। টিফিতে ক্যাপ্টেন আশিরোকে দেখানোর পর সে ভাবে যে তারা তো দুজনে ছোটবেলার প্রমিস করেছিল যে তারা দুইজনই ডিফেন্স ফোর্সে জয়েন করবে এবং কাইজুদের বিরুদ্ধে লড়াই করবে। বাট আশিরো তো লড়াই করছে, কিন্তু আমি কি করছি? তখন কাফকা বলে, আরে না, আমিও তো ভালো কাজ করছি। আমি কাইজুদের বডি ক্লিন করছি এবং তাদের বিরুদ্ধে লড়াই করছি। এরপর দেখতে পাই কাফকা আবার কাজে চলে যায় পরের দিন। সেখানে একজন বলে, কাফকা, আজকে আমাদের সাথে একটি নতুন ছেলে কাজ করবে। এই ছেলেটির নাম হলো ইচিকাওয়া। সে নিজেও ডিফেন্স ফোর্সে যোগ হতে চায়। এই যে দেখো ইচিকাওয়া, এ হচ্ছে আমাদের কাফকা। এও তোমার মতো ডিফেন্স ফোর্সে যোগ হতে চায়, বাট সে এখন আমাদের সাথে কাজ করছে। পরে ইচিকাওয়া বলল, আপনি ডিফেন্স ফোর্সে কাজ করতে চেয়েছিলেন, তাহলে আপনি হাল ছেড়ে দিলেন কেন? পরে পরে আমাদের কাফকা বলল, আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট আমি পারিনি। আমার থেকেও ভালো লোক ছিল সেখানে, তাই আমি হাল ছেড়ে দিয়েছি। তুমিও বুঝতে পারবে খোকা, একটু বড় হয়ে যাও। এরপর ইচিকাওয়া বলে, আমি কখনোই হাল ছাড়বো না। পরে তখন তারা কাজে চলে যায়। কাজে বলে যে তাকে আবার সেই একই কাজ করতে হবে, তাই সে দুঃখ প্রকাশ করে। এরপর সে দেখে যে ইচিকাওয়াকেও সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে, এতেতে খুশি হয়ে যায়। কাজের শেষে দেখা যায় তাদেরকে লাঞ্চ টাইমে সবাই খেতে বসেছে। সে সময় কাফকা দেখে ইচিকাওয়া খাবার এনেছে, বাট তাও সে খাচ্ছে না। তাই সে খুবই চিন্তিত হয়ে পড়ল এবং ইচিকাওয়াকে বলল, আরে তুমি তো খাবার এনেছো, তাহলে তুমি খাবার খাচ্ছ না কেন? পরে ইচিকাওয়া বলল, আমার এসব খেতে আর ভালো লাগছে না, আমি তাড়াতাড়ি ডিফেন্স ফোর্সে যোগ হয়ে ভালো খাবার খেতে চাই। এরপরে কাফকা ইচিকাওয়াকে বলল, এই নাও মাল্টিভিটামিন, তোমাকে অনেক কাজ করতে লাগবে, আর তুমি যদি না খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। এই মাল্টিভিটামিনটা খেয়ে নাও, তাহলে তুমি অনেক সুস্থ থাকবে। এরপর তাকে দুটো নল দিয়ে দেয় এবং বলে, এই নল দুটো তুমি নাকে ঢুকিয়ে নিও, যাতে তোমার দুর্গন্ধ না লাগে। কিন্তু ইচিকাওয়া নিতে চায় না, কিন্তু কাফকা তাকে জোর করে। এই জোর করার কারণে তাদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। এরপর তারা আবার কাজ করতে চলে যায়। কাজ একটু পরেই শেষ হয়ে যায়। কাজ শেষ হয়ে যাওয়ার সময় সবাই তখন বাড়ি চলে যায়। কাফকা সেখানেই থেকে যায়, কিছু ইম্পর্টেন্ট কাজ বেঁচে গিয়েছিল, তাই সেগুলো সে কমপ্লিট করতে চাইছিল।
এই জন্য সে থেকে যায়। সেখানে তখন ইচিকাওয়া চলে আসে। সে দেখে কাফকা বলে যে তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমার সাথে সেই কারণটার জন্য তুমি কি বদলা নিতে চাও, আমি তোমার সাথে যে তখন খারাপ কাজটা করলাম? তখন ইচিকাওয়া বলল, না, আমি সেটা তখনই ভুলে গিয়েছি। আর আপনাকে থ্যাঙ্কস, কারণ আপনার এই বুদ্ধির জন্য আমার অনেক উপকার হয়েছে। এবং আমি বলতে এসেছি যে ডিফেন্স ফোর্স ট্রেনিংয়ের বয়সের তালিকাটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, এখন তারা 28 থেকে 32 করে দিয়েছে। এবং আমি মনে করি আপনার আরেকটি চেষ্টা করা উচিত, বাট আপনি বলে নাকি আগে থেকেই হাল ছেড়ে দিয়েছেন, তাই এখন আমি আর কিছুই বলতে চাচ্ছি না, বাকিটা আপনার ইচ্ছে। কিন্তু আমি কখনই হাল ছাড়বো না। এটা বলার পর কাফকা মনে একটু সাহস পায়। সে তখন ইচিকাওয়াকে বলল, আচ্ছা ঠিক আছে, পরে আমি ভেবে দেখব। ইচিকাওয়া যখন চলে যাচ্ছিল তখন একটা কাইজু তার উপরে অ্যাটাক করে। কাফকা তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও এবং গিয়ে ডিফেন্স ফোর্সকে কাইজুটার সম্পর্কে জানিও। এবং তারা চলে আসে। তারপর ইচিকাওয়া বলে, না, আমি যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কাফকা বলল, আরে তুমি কি বোকা হয়ে গেছো নাকি? তুমি এখনই অনেক ছোট রয়েছো। তুমি নাকি বলে ডিফেন্স ফোর্সে জয়েন হতে চাও? আর তুমি যদি এত তাড়াতাড়ি মরেই যাও তাহলে তুমি ডিফেন্স ফোর্সে জয়েন হবা কিভাবে? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এরপরে সেখান থেকে ইচিকাওয়া চলে যায় এবং কাফকা কাইজুটার মন তার দিকে ঘুরিয়ে নেয়। নজর নিজের দিকে করে নিয়ে কাফকা পালাতে শুরু করে। কাইজুটাও তাকে ধাওয়া করতে শুরু করে। একসময় কাফকা বেঁচে গিয়ে একটি বাড়ির ভিতরে লুকায় এবং কাইজুটা তাকে ধরতে পারে না। কাফকা একটু পরে একটি জানালা ভেঙে বাইরে বের হয়ে আসে। কাইজুটাও তার পেছনে পেছনে আসে। এর সময় আমরা দেখতে পাই একটি ব্যাক স্টোরি। সেখানে কাফকা এবং একটি ছোট্ট মেয়ে বসে আছে। এই ছোট্ট মেয়েটি হচ্ছে আশিরো। সে তখন তারা কান্নাকাটি করছিল এবং কাফকা বলছিল, আরে এই কাইজুটা তো আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিল এবং আমার ভিডিও গেমটাও তো ভেঙে দিল, আমি তো ভিডিও গেমটা কমপ্লিটই করতে পারলাম না। তখন আশিরো বলল, তুমি কি এসব ভেবেই কাঁদছো? আমি তো কাঁদছি, আমার মিকোটা মারা গেল। পরে তখন কাফকা বলল, মিকোকে? তোমার ওই বিড়ালটা না? তখন এরপরে কাফকা বলল, একসময় আমরা দুজনেই ডিফেন্স ফোর্সে জয়েন হব এবং কাইজুদের বিরুদ্ধে লড়াই করব। তখন আমরা দেখব যে কে সব থেকে ভালো অফিসার হয়ে উঠতে পারে। এ সময় আমাদের স্টোরিটি শেষ হয়ে যায়। তখন আমরা কাফকাকে দেখতে পাই। তখন একটু পর কাফকা তখন দেখে যে কাইজুটা দেওয়াল ভেঙে চলে এসেছে, কিন্তু সে আর ভয় পায় না। সে তখন তার সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু যেই সময় কাইজুটা তাকে খেয়ে ফেলতে যাবে তখনই সেখানে ইচিকাওয়া চলে আসে এবং তাকে তার মুখে লাঠি দিয়ে মারা শুরু করে দেয়। এরপর কাফকা ইচিকাওয়াকে বলল, আরে তুমি এখানে কি করছো? তুমি পালিয়ে গেলে না কেন? ইচিকাওয়া বলল, আমি পালিয়ে গিয়েছিলাম এবং ডিফেন্স ফোর্সকে সবকিছু জানালাম। তখন আমি ভাবলাম, আমি যদি তো আপনাকে বাঁচাতে আর না আসি তাহলে আমি আর ডিফেন্স ফোর্সে জয়েন হতে পারবো না। আর আমি যদি জয়েন হয়েও যাই তাহলে আমি আর শান্তি পাবো না, কারণ আমি আপনাকে বিপদে ফেলে দিয়েছি। এরপরেই তখন সে কাইজুটার উপর আঘাত করা শুরু করে দিল। এক সময়, যে সময় কাইজুটা তাকে আবার আঘাত করতে যাবে তখনই সেখানে একটি বাঘ চলে আসলো। বাঘ এসে তাকে ইচিকাওয়াকে বাঁচিয়ে নিল। সে সময় একটি মেয়ে এসে কাইজুটাকে গুলি করে তাকে মেরে ফেললো। এই মেয়েটি হচ্ছে আশিরো। আশিরো এসে কাইজুটাকে মেরে ফেলে। তখনই তার বাকি টিমরাও সেখানে চলে আসে। আশিরো বলল, আমি কাইজুটাকে মেরে ফেলেছি এবং এখানে হয়তো কিছু লোক আহত হয়ে গিয়েছে। তোমরা তাড়াতাড়ি করে এদের দুজনকে হসপিটালে ভর্তি করো এবং বাকিরা আমার সাথে আসো। দেখতে হবে যে এখানে আরো কোনো কাইজু বেঁচে আছে কিনা। তো তাড়াতাড়ি করো কাজটা। এরপরে আমরা দেখতে পাই কাফকা এবং ইচিকাওয়াকে একটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সেখানে কাফকা ভাবতে থাকে, আরে আশিরো তো কতটা কুল, সে একাই এত বড় একটি কাইজুকে মেরে ফেললো। এরপরে ইচিকাওয়া বলল যে, স্যার, আপনি অনেক ভালো কাজ করেছিলেন। আপনি তখন আমাকে পালিয়ে যেতে বলেছিলেন। আমি যদি তখন সেখান থেকে না পালাতাম তখন আমি হয়তো এখানে আর বেঁচে থাকতাম না। আপনি খুবই সাহসী একজন লোক। এরপরে তখন কাফকা আশিরোর প্রমিসের কথা মনে করলো এবং বলল, তুমি ঠিকই বলেছো ইচিকাওয়া, আমার হার মানলে চলবে না, আমাকে আরো চেষ্টা করতে হবে এবং আমি ডিফেন্স ফোর্সে আরেকবার পরীক্ষা দেব এবং এবার আমি নিশ্চিত পাশ করেই যাব। তখন কাফকা দেখতে পায় তার সামনে একটা মশার টাইপের কাইজু চলে এসেছে। সে কাইজুটা বলল, ফাইনালি আমি তোমাকে পেয়েই গেলাম। তখন সে তার মুখে ঢুকে গেল এবং কাফকার শরীরে রিয়াকশন হতে শুরু করলো এবং সে খুবই চিল্লাতে শুরু করলো। এক সময় এই চিল্লানি শোনার পরে ইচিকাওয়া পর্দা সরিয়ে কাফকাকে দেখার চেষ্টা করলো। সে দেখে পুরো অবাক হয়ে গেল গাইস।
যে সময় কাফকা নিজেও তার চেহারাটি আয়নায় দেখলো, সে নিজেও অবাক হয়ে গেল এবং কোনো মতো করে ইচিকাওয়াকে বোঝাতে চেষ্টা করলো যে সে এটা কাফকাই। এই ঘটনাটা তখন একটি বুড়ো লোক দেখে ফেললো এবং তৎক্ষণাৎ ডিফেন্স ফোর্সে কল দিয়ে দিল এবং ইচিকাওয়া কাফকাকে বলল তাকে পালিয়ে যেতে, না হলে ডিফেন্স ফোর্সও তার অবস্থা খুবই খারাপ করে দিবে। তখন আমরা একটি ব্যাক স্টোরির কথা জানতে পাই, যেখানে কাফকা আশিরোকে বলছিল, তুমি যে সময় ডিফেন্স ফোর্সে জয়েন হয়ে যাবে তখন তুমি সবার আগে কাইজুদের পায়ে গুলি করবে, যাতে কাইজুগুলো কথা পালাতে না পারে। তখন আশিরো বলল, তোমার এসব বলতে ভয় লাগছে না? আমার তো খুবই ভয় করছে, কারণ কাইজুগুলো তো এত বড়, আমরা কি তাদের সাথে লড়াই করতে পারবো? তখন কাফকা বলল যে হ্যাঁ, কেন পারবো না, তাছাড়া আমি তো তোমার সাথে আছি। এই কথাটা তখন আশিরও ভাবছিল এবং সে বলল যে তুমি মিথ্যে বলছিলে, তুমি আমার পাশে নেই। তখন তার কাছে একটি কল আসলো। কলে বলা হলো যে একটি হসপিটালে একটি কাইজু দেখা গেছে এবং তাকে তাড়াতাড়ি আসতে বলা হলো। তখন আশিরও বলল, আপনারা একটুকুও ভয় পাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসছি। তো গাইস, এখানেই আমাদের কাইজু নং 8 এর ফার্স্ট এপিসোড এক্সপ্লেনেশন শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো গাইস ভিডিওটি একটি লাইক করে দিন। আর যদি ভয়েসের কোনো প্রবলেম থেকে থাকেন তো গাইস ভয়েসটি ক্ষমা সূচক দেখবেন। আমার এটা ফার্স্ট ইউটিউব চ্যানেল, তো তাই একটু সমস্যা হচ্ছে। তো গাইস প্লিজ ক্ষমা সূচকভাবে দেখবেন, ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং আরও এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তো গাইস, আল্লাহ হাফেজ গাইস।